জেলখানায় যখন যাই আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমাকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং জেলখানায় যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আসছেন এই মামলার কারণে আমি সবসময় নজরদারির মধ্যেই ছিলাম জেল কর্তৃপক্ষের, কারা কর্তৃপক্ষের, এবং আমাকে কারাবিধি অনুযায়ী যা প্রাপ্য জেলখানায় যেটা প্রাপ্য ছিল আমার, সেইখান থেকেও আমাকে বঞ্চিত করা হয়েছে। নিদারুণ কষ্টে ছিলাম, নিদারুণ কষ্টের ভিতরে আমার দিন যাপন প্রায় ৮ বছর। সেই কষ্টের কথা আসলে এখন বললে কেউ বিশ্বাস করতে চাইবে না। অনেক কষ্ট, অনেক খাওয়া দাওয়ার অনিয়ম, তীক্ষ্ণ নজরদারি, সিসি ক্যামেরার ভিতরে অবস্থান, তারপরে কোর্টে যখন নিয়ে যায় তখন বেরি পরায় নিয়ে যাওয়া, বেরি পরায় জেলখানার ভিতরে রাখা। তারপর আমি শারীরিকভাবে আমার ডায়াবেটিক্স আছে যেহেতু, সেই জন্য আমার চোখের সমস্যা ছিল। বাম চোখটা দিয়ে প্রায় একটার সময় আমার এমন অবস্থা হয়েছে যে বাম চোখে আমি কিছুই দেখতাম না। কারা কর্তৃপক্ষকে বারবার এই কথা বলার পরেও আমার চোখের চিকিৎসার সুব্যবস্থা করা হয় নাই। সেসব কারণে অনেক কষ্টের মধ্যে আমার দিন যাপন। রিমান্ডে তো ২১ দিন রিমান্ডে ছিলাম এই গ্রেনেড হামলা মামলায়। অনেক নির্যাতন করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, শারীরিকভাবে মানসিকভাবে আমাকে টর্চার করা হয়েছে এবং বলা হয়েছে যে তারেক রহমানকে জড়ায় আমাকে 164 করতে হবে ২১শে আগস্ট গ্রেনেড মামলায়। এবং এই জন্য যত রকম অত্যাচার নির্যাতন আমাকে করা হয়েছে, সব রকম করা হয়েছে। সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তারপরে এই বৈদ্যুতিক চেয়ারের মধ্যে বসায় ঘোরানো হয়েছে, এটাকে কি বলে আমি জানি না এটার নাম, এই চেয়ারটার নাম। তারপরে ঝুলানো হয়েছে আমাকে উপরে, তারপরে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। অনেক রকম অনেক অত্যাচার রিমান্ডের মধ্যে। কিন্তু আমি স্বীকারোক্তি দেই নাই কোনোভাবেই। আমি স্বীকারোক্তিতে রাজি হই নাই। তারেক রহমানকে নিয়ে যে স্বীকারোক্তিটা দেওয়ার কথা ছিল, এটা আসলে দিতে না পেরে আপনাকে অত্যাচার করছে, এটা আরেকবার আমরা হ্যাঁ, যে আপনি এই জিনিসটা স্বীকারোক্তি করেননি, কথাটা একটু স্পষ্টভাবে বলেন। হ্যাঁ, আমাকে রিমান্ডে নিয়ে তাদের মূল টার্গেটই ছিল যে আমাকে দিয়ে তারেক রহমানকে জড়ায়ে 164 করানো। এই উদ্দেশ্য আমি পরে বুঝতে পারছি। ২১ দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং তাদের একটা কথাই, তারেক রহমানকে জড়ায়া 164 করতে হবে আপনাকে, তাহলে আপনাকে এই মামলা থেকে আমরা রিলিজ দেব, আমরা হালকা করে দিব আপনার এই মামলা। কিন্তু আমাকে অনেক টর্চার করার পরে ইলেকট্রিক শক থেকে শুরু করে যত রকম পদ্ধতি আছে সব রকম পদ্ধতি আমার উপর ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি 164 করতে রাজি হই নাই, আমি করি নাই। যারা আপনাকে টর্চার করেছে তাদের চেহারা কি আপনি দেখতে পেরেছেন, মনে আছে? না, আমার চোখ বাঁধা ছিল, কিন্তু এখানে তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্ত ছিল। তার গলা আমি গলার শুনেই বুঝতে পারছি যে সেখানে আব্দুল কাহার আকন্দ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা সে ছিল।